শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি সন্ধ্যা বর্মন ফিরে এলাম আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো তোমাদের আশীর্বাদে আমিও ভালো থাকার চেষ্টা করি। তো এই যে সকালবেলার হালকা কুয়াশা, সূর্য উঠতেছে, আলু ক্ষেত। আর কয়েকদিন পরে হয়তো এই আলু ক্ষেতটা থাকবে না, আলুগুলোকে তুলে নেওয়া হবে। তো এদিকে সব দেখতে দেখতে তো আমার কাজ শেষ হয়ে গেল। ছাদ দেওয়া, বাসন মাজা, ঘর মোছা, সব কিছু কাজ আজকে একসঙ্গে করে নিলাম, কারণ সবাই আজকে সকালবেলা উঠে পড়েছে তাড়াতাড়ি। তাই ঘর ঝাড় দেওয়া, মোছা, যদি এই কাজটা পরে করতে হয় আমাকে, দুই ছেলে তখনও ঘুমিয়ে থাকে। তো আজকে সম্পূর্ণ কাজ সেরে স্নান করে নিলাম। স্নান করে এই যে এখন একটু চুলের জলটা আমি চিরুনি দিয়ে ঝাড়তেছি, চিরুনি করতেছি আর কি। স্নান করে মানে সিঁথিতে সিঁদুর না দিয়ে রান্নাঘরে নাকি যেতে নেই, তো আমি ওটাই করি। আগে স্নান করে সিঁথিতে সিঁদুর দিয়ে তারপরে আমি রান্নাঘরে যাই। এদিকে আবার ঘর ধোয়া মোছা না করে মানে ঝাড় না দিয়ে সিঁদুর দেওয়া যায় না, অনেক কিছু নিয়ম আমাদের মানতে লাগে। তো যেদিন ঘরটা তাড়াতাড়ি মুছতে পারি না, বারান্দাটা আগে ধুয়ে নেই, মুছে নেই, সেখানে গিয়ে আমি সিঁদুরটা করে নেই, করে নিয়ে তারপরে আমি রান্নাঘরে যাই। পরে ঘরটা তখন মুছে নেই। ওই ছোট ছেলে উঠতে দেরি হলে পরে, শুয়ে থাকলে আবার মুছা যাবে না, তো ছোট ছেলে তো উঠতে একটু লেট হয়, তো ওঠার পরে আমি ঘরটা মুছে নিই। তো এই যে এখন সিঁদুরটা দিয়ে নিচ্ছি, নিয়ে ওদিকে চা বসিয়ে দেব। চা খেয়ে তো বরমশাই বাজারে যাবে, বাজার করে নিয়ে আসবে। আবার ছেলের স্কুল, ওর কাজের জায়গায় তো পৌঁছবেই। তখন যাব রান্নাঘরে। তো এই যে আমার এদিকে চা হয়ে আসছে, চাটা নামিয়ে নিয়ে তারপর ভাত ডাল তুলে দেব। ছোট ছেলে যদিও আগেই উঠছে, এখনও ব্রাশ করেনিও, তো ওটা আমি রেখে দিলাম। আমরা তিনজনেই আগে খেয়ে নেব, কারণ ওর ঘুমের অলসতা কাটেই না। তো এদিকে বসে একটু তিনজনে, বড় ছেলে, বরমশাই আর আমি, একটু এদিকে চা খেয়ে নেব। চা খেয়ে তো আমি ওদিকে ভাত ডাল তুলে দেব। জাগিয়ে দিয়েছি, বড় ছেলের খাওয়া শেষ, ও এখন বই নিয়ে বসে পড়বে। তো এই যে বরমশাই চা খেয়ে বাজার করে নিয়ে আসছে, মানে পাট শাক, বৈরালি মাছ, ডিম, করলা, আর হচ্ছে একটা হলুদের প্যাকেট। যদিও হলুদটা আমি প্যাকেটের মানে খাই না, মানে আমি বলতে কি আমরা খাই না ওটা। যে খোলা হলুদটা যে মেশিনের ভাঙানো পাওয়া যায়, ওটা একবারে হাফ কিলোই হোক 1 কিলোই হোক ও নিয়ে আসে। তো ওটা কবে থেকে আনতেছে না, এই প্যাকেটেরটাই আর কি খাচ্ছি। যেদিন পাবে সুযোগ সেদিন ও হাফ কিলোই হোক 1 কিলোই হোক নিয়ে আসবে। তো যে করলাটাও মানে কাটছি, শাকটাও বাছি নেওয়া শেষ আমার। মাছ তো ধুয়েই নিলাম পরিষ্কার করে, একদম ছোট মাছ বাছতে সময় লাগে, মানে মাছের ভিতরের পেটাটা না ফেললে তো আবার তিতা লাগবে। তো এই যে এদিকে মাছ তুলতে তুলতে আমার মা ফোন করেছে, তখন একটু কথা বলবো। তো ফোন করেছে যে শরীরটা তো ভালো না, চলে আয় কয়েকদিন, মানে আর কি এখানেই থাক। তো বন্ধুরা কি করেই যাব, এখানে একা সংসারে তো মানে ফেলে রেখে যেতেও পারি না। আর ওদিকে মারও শরীর ভালো না যে আসবে,
মাও আসতে পারে না, বাবারও শরীর ভালো না। তো এভাবেই আসি আর কি, ফোনের মধ্যেই কথা বলে। ভাই তো সেদিন আসলোই হোলির দিন, ওই এভাবেই আর কি খোঁজ খবর নেওয়া হয়, এইটুকুই। আমার শরীর অসুস্থ হলেও মা আসতে পারে না, মার শরীর অসুস্থ হলেও আমি যেতে পারি না, এইরকম একটা পরিস্থিতি। মাকেও একা সংসারে সব কাজ করতে লাগে। তো দেখি কবে সময় পাই যাব। তো এদিকে কথা বলতে বলতে কথা তো আমার বলা হলোই না মার সঙ্গে, তো বললাম যে পরে ফোন করে নিব। এমন একটা সময়, মানে এই সময়টা মানে ফোন আসলেও কথা বলা মুশকিল হয়ে যায়। যে এখন মাছ নামিয়ে নিলাম, করলা ভাজাটা তুলে দেব, করলা ভাজা নামিয়ে আবার ওদিকে শাক তুলে দেব। কেননা ছোট ছেলে তো স্নান করেছে, দুই ছেলেই স্নান করেছে, ওর বাবাও স্নান করতেছে, কারণ সময়ই হয় না ওভাবে কথা বলার। তো আমাকে সময় সুযোগ পেয়ে আর কি ফোনটা করতে লাগবে কথা বলার জন্য। এই যে আমার করলা ভাজাও শেষ, মানে ভাজা হয়ে গেল, নামিয়ে নিচ্ছি। এখন এদিকে শাকটা তুলে দেব। এখানে আর একটু তেল দিলাম, তেল দিয়ে একটু কালো জিরে দেব, রসুন দেব, লঙ্কা দেব, আর আমি এরপরে শাকটা তুলে দেব। নতুন শাক খুব সুন্দর লাগে, একদম ছোট ছোট গাছ ছিল। এই শাকগুলো খুব ভালো লাগে। এই যে তুলে দেওয়া মাত্র একদম অল্প একটু হয়ে আসলো। তো একটু লবণ দেব, শাকের মধ্যে তো আর তেমন কিছু দিতে লাগে না, শুধু লবণটাই একটু দিলাম। এখন শাক এদিকে হতে থাকবে, আমি ওদিকে খাওয়াটা রেডি করে দিচ্ছি। এই যে শাক পুরোপুরি হয়ে গেল, গ্যাস আমি বন্ধ করে দিলাম। এখন শাকটা নামিয়ে নেব। একদম অল্প একটু, এক ঝুড়ি শাক একদম অল্প একটু হয়ে আসলো। তো বন্ধুরা, ওদিকে তো বড়মশাই আর ছোট ছেলে চলে গেছে, বড় ছেলেকে যেতে দেইনি, ওকে একটু আমি ঘোকসারডাঙ্গা হসপিটালে নিয়ে যাব। এই যে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখন যাব আমরা ঘোকসারডাঙ্গায়, মানে ঘোকসারডাঙ্গা হসপিটালে যাব। বড় ছেলে যে কুকুরে আঁচড় দিয়েছিল, তো আজকেই ওর লাস্ট ভ্যাকসিন। পরপর কয়েকটা ভ্যাকসিন দিল, এটাই একটু সময় নিল। তো আজকেই ওর ভ্যাকসিন দেওয়া শেষ হবে আর কি। তো হসপিটাল থেকে ফিরে এসে, বাড়ি যাবার সম্পূর্ণ হসপিটাল থেকে ফিরে এসে আমি স্নান, যে শাড়ি পরে গেছে ওই শাড়ি পরে শুদ্ধ স্নান করে নিয়েছিলাম আমি। তো এই যে এখন সন্ধ্যাবেলায় একটু গতকালকে জিলেপি তো খেয়ে নিয়েছে, ঝুড়ি ভাজা ছিল, ওই মুড়ি মাখা খাবে। দুই ছেলেকে দুধ দিয়েছি, বড়মশাই বলল চা খাবে না, তো এগুলাই একটু আর কি মুড়ি মাখাই খাচ্ছি। হয়তো রাত্রে খাওয়াটা ওভাবে শেয়ার করতে পারবো না, শরীরটাও একটু টায়ার্ড লাগছে। তো এই যে আমাদের মুড়ি ভাজা, মানে মুড়ি ঝুড়ি ভাজা জিলিপি সবে খাওয়া চলছে। তো আমি একটু বসবো, আমি যদিও বেশি একটা খাবো না। তো এই যে একটু হাতে নিয়ে আর কি খাচ্ছি, জল খাবো। তো ওরা সম্পূর্ণটাই খাবে, ওই দুই ছেলের তো বায়নার শেষ নেই, এই আনতে বলতেছে, এটা আনো ওটা আনো, মানে ওদের বায়না একটার পর একটা থাকবেই। তো এই যে বড়মশাই আর বেশি হয়তো খাবে না, ও চলে যাবে, বাজারে যাবে। দুই ছেলে মানে বই খাওয়া দাওয়া করে আর কি বই নিয়ে বসে পড়বে। রাত্রে শুধু ভাতটাই করবো একটু, রাত্রে খাওয়াটা হয়তো শেয়ার করতে পারবো না ওভাবে।
তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে পরে কমেন্টে জানিয়ে দেবেন, ছোট্ট করে একটা লাইক দিবেন, আর যারা আমার নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, যে যেখান থেকে দেখতেছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে।